বলছিলাম যে শিল্পী সমিতি এবং শিল্পীরা যারা পুরান এই সেক্টরে যারা অনেক অনেক আগে থেকে যারা কাজ করে, আমি তো মাত্র আসলাম, একটা সিনেমা রিলিজ হয়েছে, কিছু সিনেমা আন্ডার প্রসেস আছে প্রায় 6-7টার মতো। তো ওই জায়গা থেকে আমি একটু টাইম নিয়েছিলাম যে আমি আমার ওস্তাদকে বলবো যে তার পরিবারকে আমি একটু অর্থ সহায়তা দেবো। এটা আসলে দান না, এটা আসলে দানের কিছু নেই এখানে, তার এটা তার পরিবারের একটা অধিকার। কারণ এটা বাংলাদেশের সবথেকে বড় ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি। এখানে যদি একজন আমাদের সহকর্মী মারা যায়, সেটা সে কিন্তু আসলে যারা ডিরেকশন দেয় এবং ফাইটের দ্বারা কিন্তু সব লোক কিন্তু আসলে বড় লোক না, এটা আসলে সবাই বড় লোক না। এদের অধিকাংশ লোকই তারা একদম কর্ম করেই খায়, ডেলি হাজিরে নিয়ে খায় 2,000-3,000 টাকা এরকম। তবে এর ভিতরে আবার বড় লোক আছে কিছু কিছু, তাদের কিন্তু প্রয়োজন হয়। শিল্পী সমিতি এবং যারা এই বাইবেল সঞ্চয় গোষ্ঠী তারা জানেন তার প্রয়োজন হয় না, তার প্রয়োজন তার ফ্যামিলি অনেক করে না। আমাদের অর্থ সহায়তার কোনো প্রয়োজন নেই, আমাদের অনেক আছে। কিন্তু এই মনির এরকম মনিরের মতো অসংখ্য আছে যাদের অর্থ সহায়তা প্রয়োজন আছে। দুইটা বাচ্চা দেখুন একদম মনিরের মতো, এই সানিবের একটা ভিডিওর মাধ্যমে আমি দেখছি। তো ওদিনকে আমি মনে মনে ভাবলাম যে আরো হয়তো ওয়েট করা ঠিক না, আমি একটা লাইভ করে বলছি আমি 50,000 টাকা অর্থ সহায়তা দিয়ে আসি। তো অনেকেই আবার প্রশ্ন করছিল যে আপনি কি শুধু লাইভে বলছেন, না আপনার লাইভটা ভাইরাল করার জন্য, না শুধু মানুষকে লোভ দেখাবার জন্যই বলছেন? আসলে লোভ দেখাবার জন্য না। যেহেতু আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, মুন্না খান মাল্টিমিডিয়ার একজন কর্ণধার, যেটাই বলেন মিডিয়াতে কাজ করে, চিত্রনায়ক বলেন, অভিনেতা বলেন, পাশাপাশি প্রবাসী যাই বলেন, আমি যদি যেটা মুখ থেকে বলি সেটা আমার দিতেই হবে, কারণ এটা আমি প্রকাশ্যে বলছি। আর বিশেষ করে সানি ভাই লাইভটা দেখার পর আমার সাথে যোগাযোগ করছে, আগে আমার সাথে কথাবার্তা হইতো না। আমি জানি অবশ্যই যোগাযোগ করবে, এটাকে উদ্দেশ্য করে আপনার সাথে আমার প্রথম কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি এটা আসলে এটা কোনো ধারণা না, এটা তার অধিকার। কারণ সমিতি যদি কালকে আমিও মারা যেতে পারি, আমার ফ্যামিলিরও কোটি কোটি টাকা আছে, কিন্তু আমারও প্রয়োজন হইতে পারে, শিল্পী সমিতির কাছে আসতে পারে। এটা আল্লাহ কাকে কোথায় নিয়ে যায় কত উপর আল্লাহই বলতে পারে। কারণ এমনও আছে যে কোটি কোটি টাকার মালিক, সে 5 বছর 10 বছর 15 বছর পরে সে পাগল রাস্তায় বিক্রি করে, এরকম প্রমাণ কিন্তু আছে। তো ওই জায়গা থেকে এটা ধারণা না, এটা খয়রাত, এটা জাস্ট তার শিল্পীর অধিকার। আমি তার হাতে তুলে দিচ্ছি, আপনি আপনার তার ফ্যামিলির কাছে, পরিবারের কাছে আপনি পৌঁছে দেবেন হারুন ভাইয়ের মাধ্যমে, অবস্থা তাদের মাধ্যমে, যেহেতু আমি তাদেরকে চিনি না। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ মুন্না ভাইকে। বসে দেন। আচ্ছা, পাশাপাশি আরেকটু কথা বলতে চাই যে শিল্পী, এই ফাইট ডিরেক্টর, এই ফাইটারদের জন্য কিন্তু আজকে আমরা শিল্পী। কারণ যে একটু আগে সানি ভাই বললো যে আমাদের যে বড় বড় রিস্কের কাজটা কিন্তু তারাই করে থাকে। শুধু যে কোনো শিল্পী মারা গেলে, যে কোনো শিল্পীর কোনো সমস্যা হলে এটাকে আপনারা দাম ধরবেন না, তাদের পাশে দাঁড়াই তাদের কিছু একটু হেল্প করেন, তাহলে এটা আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের করা উচিত। এটা না করলে আমরা মানুষের ভিতরেই করি না। যেহেতু তিনি ভাই ভাই সঙ্গীত গোষ্ঠীর একজন সদস্য ছিলেন, দামি ম্যান কিন্তু সবাই হতে পারে না, এটি অনেক সাহসিকতার ব্যাপার এবং জীবন ঝুঁকি নিয়ে সেটি করে থাকেন। আমি আসলে মুন্না ভাইয়ের এই মহৎ কাজের উদ্দেশ্যে যদি আমাদের ভাই ভাই সঙ্গীত গোষ্ঠীর যেহেতু সাধারণ সম্পাদক হারুন ভাই যদি কিছু বলেন। আসলে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আমি ভাই ভাই একসাথে সঞ্চয় গোষ্ঠীর সেক্রেটারি, আমি জানতাম না যে মুন্না ভাই আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বা শিল্পী মেম্বার। আসলে মুন্না ভাইয়ের সঙ্গে আমার এই মনে হয় প্রথম দেখা। আর এই জন্য মানে ভাই ভাই সঞ্চয় গোষ্ঠীর পক্ষ থেকে মুন্না ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ আমাদের কাজে এগিয়ে আসার জন্য। আপনি যে কাজটি করেছেন, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। এটা আসলে আমি আপনাদের একটু মাঝখানে বলি, 18 সংগঠনের যে কোনো প্রবলেম করবে যদি আমার কান পর্যন্ত পৌঁছে যেতে আমি চোখে দেখি, ইনশাল্লাহ আমি যতদিন মিডিয়াতে আসি বা মিডিয়াতে না থাকলেও আমাকে যদি আল্লাহ তৌফিক দেয়, 50,000 টাকায় দিতে হবে এমন কোনো কথা না, 5,000 টাকা দিয়ে সাহায্য করা যায়। সেটা আমাকে বাবু বলে শিখিয়েছে। আপনাকে 5,000 দিয়ে করতে হবে এমন না, 2,000 টাকা দিলেও তার অন্তত পরিবার 2 দিন খেতে পারবে। আপনার মতো ডেইলিতে 50 কেজি মাংস খাইতে হবে, 5 কেজি মাংস খাইতে হবে এরকম না, 2,000 টাকা দিয়ে তাদের ফ্যামিলি 5 দিনও চলতে পারে। আপনি যেটুক করে দিয়ে তার ফ্যামিলির পাশে দাঁড়ান, ছোট ছোট 2 বাচ্চারা গিয়েছে। তবে মুন্না ভাইয়ের দৃষ্টি আসলে অনেক উঁচু। ফিল্মের জন্য, আমাদের ভাই ভাই সঞ্চয় গোষ্ঠীর জন্য এটা আমরা চিরকৃতজ্ঞ থাকবো তার কাছে। এবং প্রত্যেকটি মহৎ কাজের মধ্যে দিয়ে যেন মুন্না ভাই এগিয়ে যেতে পারে, এই আশা এবং প্রত্যাশা মুন্না ভাইয়ের উপরে আছে এবং ভবিষ্যতে আমরা থাকবো এবং আছি। এখানে আমার জীবনে আমিও অনেক ডামি দিয়েছি, অনেক রিক্সি কাজ করেছি, অনেক রেকর্ড আছে, অনেক স্মৃতি আছে, এগুলি আসলে সবাই আমরা প্রকাশ করি না। কিছুদিন আগেও মনে করেন আমার একটা ছবিতে গ্লাস জাম দিতে গিয়ে মাথা কেটে গেছে, 13টা সেলাই ছিল। সেগুলি এটা আমাদের এটা আসলে মানে অভ্যাস। একটা দামি শট দিতে গেলে
ওই পাশে আছে যে রনি মুন্না, এখন ওনারা নতুন অবস্থায় মনে করেন ওনাদের এখন সবকিছু। আমরা যখন এখন আমরা ওইরকম দেখতে চাই না, তারপরে অনেক সময় দেখা গেছে কাজের লোক নাই, দিতে বাধ্য। বয়সের ভারের কারণে হ্যাঁ। এক সময় তো অনেক করতে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ওই যে আপনি প্রথমে যেটা দেওয়ার ধন্যবাদটা জানাইলেন মুন্না খানকে, যে আপনি আসলে জানতেন না উনি শিল্পী সমিতির সদস্য। তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মুন্না খান চিত্রনায়ক অলরেডি একটা ছবি মুক্তি পেয়েছে, তার আরো 4-5টা ছবি আটটা সিনেমা হ্যাঁ লাইনে আছে, এই একের পরে শুরু হয়ে যাবে। আমরা শেষ হলে প্রশ্নটা বলি। হ্যাঁ, তো মুন্না খান এখন আসলে শিল্পী সমিতির সদস্য হয় নাই। হ্যাঁ, সে হতে চায়, যেহেতু সে শিল্পী, সে হতেই যাবে। হ্যাঁ হ্যাঁ, তো আবেদন করা আছে। তো এই আপনি অনুরোধ করবেন কিনা কমিটি, তবে উনি চাইলে আসলে তবে এইটুকু বলতে পারি যে আমি ভাই একজন সঞ্চয় গোষ্ঠীর জেনারেল সেক্রেটারি হিসাবে আমি শিল্পী সমিতির কর্মকর্তাদেরকে অনুরোধ করব মুন্না ভাইকে যেন এবার